বইগুলো আজকেই ফেরত দিতে হবে। গাড়িটা ধুতে হবে। রুমটা পরিষ্কার করতে হবে। এই যে কোন কাজ করতে হবে, হ্যাঁ? এই ধরনের কথাবার্তাগুলোই আমরা কিন্তু প্রতিদিন ব্যবহার করে থাকি। অনেক বেশি ব্যবহার করি। তো আজকে এগুলো আমরা ইংরেজিতে বলা শিখব। কোন কিছু, কোন কাজ সম্পূর্ণ করতে হবে, হ্যাঁ? তো এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব have to, has to, তারপরে be verb এর ৩ নাম্বার ফর্ম, হ্যাঁ? কোন কাজ সম্পূর্ণ করতে হবে। তাহলে have to, has to, তারপরে be এবং be এর পরে ভার্ব এর ৩ নাম্বার ফর্ম। রুমটা পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে হবে? রুমটা। এই যে সাবজেক্ট রুমটা, এখানে কিন্তু সাবজেক্ট গুলো জড়বস্তুই হবে, হ্যাঁ? তাহলে বিষয় বা বস্তু হবে সাবজেক্ট। দ্য রুম কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। CLEANED, ক্লিনড। রুমটা পরিষ্কার করতে হবে। দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। আচ্ছা, একটা কথা আসে, কখন আমরা হ্যাভ টু ব্যবহার করব, কখন হ্যাজ টু ব্যবহার করব, এবং এখানে আমরা কেন হ্যাজ টু ব্যবহার করেছি? আমরা যদি এই যে রুমটি, এটা যদি আমরা রুমগুলো দিতাম বা রুমস এরকম, তখন কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করতাম। তাহলে রুমটা পরিষ্কার করতে হবে, দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। গাড়িটি ধুতে হবে, হ্যাঁ? গাড়িটি লিখে ফেলি দ্য কার। এখন কি হবে? হ্যাভ টু না হ্যাজ টু? হ্যাজ টু হবে। দ্য কার হ্যাজ টু বি। ধোয়ার ইংরেজি কি? এই যে ভার্ব। এরপরে কিন্তু বি এর পরে কিন্তু ভার্বের ৩ নাম্বার ফর্ম হবে। আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ? ফার্স্ট পার্টিসিপল ফর্মই কিন্তু লিখতে হবে। তাহলে ধোয়ার ইংরেজি কি? WASHE, ওয়াশড। আমরা এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখলাম। দ্য কার হ্যাজ টু বি ওয়াশড। গাড়িটা ধুতে হবে। বইগুলো ফেরত দিতে হবে। এবার দেখুন বইগুলো, এখানে কি একটা বই আছে? অনেকগুলো বই আছে। তো বইগুলো, অনেকগুলো বই আছে, হ্যাঁ? তার মানে এটা হচ্ছে প্লুরাল। আর অনেকগুলো, এটা প্লুরাল হলে কিন্তু আমরা ব্যবহার করব হ্যাভ টু। কিন্তু যদি এটা সিঙ্গেল হতো, শুধু একটি বই হতো, আমরা ব্যবহার করতাম হ্যাজ টু। তাহলে একটি একটি কোনো কিছু হলে সাবজেক্ট, আমরা ব্যবহার করব হ্যাজ টু। সাবজেক্ট যদি অনেকগুলো হয়, তাহলে আমরা ব্যবহার করব হ্যাভ টু। আশা করছি এটা বুঝতে পেরেছেন। বইগুলো ফেরত দিতে হবে। তাহলে বইগুলো, একটা বই নাকি অনেকগুলো বই? লিখে ফেলি বইগুলো। দ্য বুকস, BOOK, একটা বই না, অনেকগুলো। তাহলে অনেকগুলো বই, যেহেতু এটা প্লুরাল, এইজন্য আমরা ব্যবহার করব এখন হ্যাভ টু। আগেগুলো কিন্তু হ্যাজ টু ব্যবহার করেছি। তাহলে দ্য বুক হ্যাজ টু বি, ফেরত দেওয়া, হ্যাঁ? রিটার্নড। TURNED, রিটার্ন, হ্যাঁ? বইগুলো ফেরত দিতে হবে। দ্য বুকস হ্যাজ টু বি রিটার্নড। সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে লিখে ফেলি সমস্যাগুলো। এটাই কিন্তু সাবজেক্ট, এটা আমাদের লিখতে হবে সমস্যাগুলো, হ্যাঁ? সমস্যাগুলো। তাহলে লিখেন দ্য প্রবলেমস, PROBLEMS, সমস্যাগুলো। তাহলে কি এখানে হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? সমস্যাগুলো, এই জন্য হ্যাভ টু। তাহলে দ্য প্রবলেমস হ্যাভ টু বি সলভড, SOLVED, সলভড, হ্যাঁ? তাহলে দেখেন রুমটা পরিষ্কার করতে হবে। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো। রুমটা পরিষ্কার করতে হবে, দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। বইগুলো ফেরত দিতে হবে, বইগুলো, হ্যাঁ? দ্য বুকস, এবার কিন্তু হ্যাজ টু হবে না, হ্যাভ টু। দ্য বুকস হ্যাভ টু বি রিটার্ন, বইগুলো ফেরত দিতে হবে। গাড়িটি কিনতে হবে, গাড়িটি, এখানে কিন্তু একটা গাড়ি বলছি। তাহলে দ্য কার হ্যাজ টু বি বট। বাইয়ের ভিতরে কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম বট। তাহলে দ্য কার হ্যাজ টু বি বট, গাড়িটি কিনতে হবে, হ্যাঁ? প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নগুলো, হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন বলছি। আমরা বলবো দ্য কোয়েশ্চেনস হ্যাভ টু বি আনসার্ড, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, হ্যাঁ? এই যে কোনো কাজ করতে হবে, আজকে থেকে কিন্তু এগুলো কিন্তু ইংরেজিতে বলবেন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করবেন। এবার আপনারা বলেন জানালাটা খুলতে হবে, হ্যাঁ? জানালাটা খুলতে হবে। এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করছি ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।